নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। এবং তোমাদের যেটা বলবো, লক্ষ্মী পুজোর বাজনা নিয়ে বলার আগে যেটা বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো যেটা আজকের বিষয় রয়েছে, আলোচ্য বিষয়, যে লক্ষ্মী পুজোয় কি বাজানো উচিত নয়, কি বাজানো অশুভ, তো সেটা নিয়ে বলবো। এটা অনেকে জানে, আবার অনেকে জানেও না। তো যারা জানে তারা তো জানে, তো যারা জানে না তাদের কিন্তু এই জিনিসটা খুবই উপকারে লাগবে। এবং অবশ্যই তারা এই ভুল কাজটা করবে না, পুজোর এই ভুল পদ্ধতিটা কিন্তু তারা করবে না। তো লক্ষ্মী পুজো অনেকের অনেক সময় হয়, যেমন কারোর ভাদ্র মাসে হয়, কারোর ভাদ্র মাস, পৌষ মাস, চৈত্র মাস এরকম হয়, বা কোজাগরিতেও লক্ষ্মী পুজো হয়। অর্থাৎ দুর্গাপুজো যেটা রয়েছে, সেই দুর্গাপুজোর পরের যে পূর্ণিমা, দশমীর পরে যে পূর্ণিমাটা আসছে সেটা হলো কোজাগরি। এবং সেই কোজাগরি লক্ষ্মী পুজোও কিন্তু একটা লক্ষ্মী পুজো রয়েছে। এবং এছাড়া অন্য সময়ও কারোর কোনো সময় লক্ষ্মী পুজো হতে পারে, কালী পুজোর সময় হতে পারে, দুর্গা পুজোর সময় হতে পারে। তো সেগুলো তো রয়েছেই। তো যে লক্ষ্মী পুজো সে যখনই হোক না কেন, লক্ষ্মী পুজোয় কিন্তু কখনোই ঘন্টা বাজানো যায় না, এটা কিন্তু নিষিদ্ধ। ঘন্টা বাজানো যায় না। লক্ষ্মী পুজোতে ঘন্টা, কাঁসর ইত্যাদির ব্যবহার কিন্তু চলে না, কারণ লক্ষ্মী কিন্তু খুব শান্ত, তিনি এত শব্দ পছন্দ করেন না। যেটা বলা হয় যে লক্ষ্মী কিন্তু এত শব্দে লক্ষ্মী চলে যায়। তো অর্থাৎ লক্ষ্মী পুজোর ক্ষেত্রে অবশ্যই আপনারা তোমরা শঙ্খধ্বনি বাজাতে অবশ্যই পারবে। যারা গৃহস্থরা বাড়িতে করবে তারা কিন্তু অবশ্যই শঙ্খধ্বনি তারা বাজাতেই পারে, শাঁখ বাজাতে পারে। কিন্তু কোনো কাঁসর ঘন্টাই হোক, বা যদি কেউ পুজো করে, পুরোহিতদের জন্য যদি অবশ্যই বলবো, যদি কেউ পুজো করো যজমানের বাড়িতে গিয়ে, তাহলে অবশ্যই কিন্তু লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাতে পারবে না। এইবার এইখানে ব্যাপার আছে যে লক্ষ্মী পুজোর সঙ্গে কিন্তু অনেকে নারায়ণ পুজোও করে, লক্ষ্মী নারায়ণ একসাথে পুজো করে যে পূর্ণিমাতে, সেটাও করতেই পারে তারা। তা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘন্টার ব্যবহার করা যাবে, কারণ সেখানে কিন্তু শুধুমাত্র লক্ষ্মী নেই। সেখানে যেহেতু তার সাথে নারায়ণ রয়েছে, তাই জন্যে কিন্তু ঘন্টা হোক, কাঁসর হোক ইত্যাদি বাজানো যেতে পারে। কিন্তু শুধু যদি লক্ষ্মী পুজো হয়, সেটা কোজাগরি হতে পারে বা যে কোনো ভাদ্র মাস, পৌষ মাস, যে কোনো সময় যদি শুধু লক্ষ্মী পুজো হয়, সেখানে কিন্তু সে এমনি এইরকম ঘন্টাই হোক, সে যে কোনো কাঁসর ঘন্টাও বাজানো যাবে না। এমনকি এই যে যদি পুরোহিতদের জন্য আমি অবশ্যই বলবো, এই যে ঘন্টাটি যেটা বাজিয়ে আমরা যে করি, এই পুজো করে থাকি আমরা পুরোহিতেরা, তো এই ঘন্টাও যেমন বাজানো যায় না, তেমনি এই ঘন্টা ছাড়া কিন্তু পুজো হবে। অর্থাৎ ধ্যান করছি আমি লক্ষ্মী, বা পুজো করছি পঞ্চদেবতা, শুধু লক্ষ্মীর যদি হয়, এমনি একদম নিঃশব্দে পুজোটা হবে। সেখানে শুধুমাত্র শাঁখ বাজবে, না কাঁসর না ঘন্টা। তো এইভাবেই লক্ষ্মী পুজো সম্পন্ন করতে হবে। এবং এটা কিন্তু অশুভ বলে ধরা হয়, কারণ লক্ষ্মী কিন্তু চঞ্চলা নয়। তাই জন্য এইটাতে কিন্তু এই বাজনার মাধ্যমে কিন্তু চঞ্চলা হয়ে যায়, এইটা কথিত রয়েছে এবং এটা প্রথা রয়েছে। তো সেই প্রথা মেনেই কিন্তু আমরা লক্ষ্মী পুজোয় ঘন্টার ব্যবহার করি না। শুধু লক্ষ্মী পুজো হলে, কোনো লক্ষ্মী পুজোতেই আমরা ঘন্টার ব্যবহার করি না। তো একেবারেই যেহেতু শান্ত লক্ষ্মী, তাই জন্য একেবারে নিঃশব্দে এই পুজোটি করা হয়ে থাকে, লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। তো আশা করি লক্ষ্মী পুজো সামনে ভাদ্র মাস এবং কোজাগরি অনেক লক্ষ্মী পুজো রয়েছে, বাঙালির তো ঘরে ঘরেই লক্ষ্মী পুজো হয়। তো আশা করি এই তথ্যটা মাধ্যমে তোমাদের অনেক সুবিধা হবে লক্ষ্মী পুজো সম্পর্কে। কারণ অনেকে এই নিয়ে কিন্তু দ্বিধায় থাকে যে লক্ষ্মী পুজো ঘন্টা বাজানো যায় কি না বাজানো যায় না। কিছু মানুষ জানলেও কিন্তু অনেক লোক জানেও না। তারা কিন্তু লক্ষ্মী পুজোতে আমরা দেখেছি পুজো করতে গিয়ে, আমাদের অভিজ্ঞতাতেই আছে, অনেক জায়গাতে পুজো করতে গেছি লক্ষ্মী পুজো, সেখানে হয়তো ঘন্টা দিয়েছে, এই আমরা যে ঘন্টাটা বাজাই এই ঘন্টা দিয়েছে। এবারে এই ঘন্টা দিয়েছে, তখন আমাদের বলতে হয়েছে যে লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজানো যায় না। তো এইরকম ভুলটা অনেকের হয়, অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুব উপকারী হবে।